কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, রায়ের প্রতিক্রিয়ায় আবরারের মা এবং এলাকাবাসী কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, বিচারিক আদালতে রায়ের যে রায়, সেটি হাইকোর্ট যখন যে রায় বহাল রাখে, এই খবরটি কিন্তু টেলিভিশনে প্রচার হওয়ার পরপরই কিন্তু আবরার ফারহাদের মা রোকেয়া খাতুন কিন্তু কান্নায় ভেঙে পড়ে। আমরা আবরার ফারহাদের যে বাড়ি, সে বাড়িতে ছিলাম আজকে সারাদিন। সেখানে কিন্তু আমরা দেখেছি আবরার ফারহাদের মা কিন্তু আবেগতাড়িত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। এ সময় সে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে আসলে তার যে সন্তান হারিয়েছেন, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে এই যে নষ্ট যে রাজনীতি, ছাত্র রাজনীতি, এটা বন্ধ চান তিনি বলেন যে আর যেন কোনো মায়ের সন্তানকে তার সন্তানের মতো না হারাতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান যেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। আসলে তিনি কিন্তু এ সময় সাংবাদিকদের সাথে আবেগ তাড়িত হয়ে যে সন্তানের যে স্মৃতিগুলা ফেলে রাখা, সেই স্মৃতিগুলা তিনি তুলে ধরছিলেন। তিনি বলছিলেন যে 2019 সালের 6 অক্টোবর কিন্তু তার এই নিজ বাড়ি থেকে কিন্তু তিনি নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন তার সন্তানকে এবং তিনি নিজে রিক্সা যোগে নিয়ে কিন্তু বাসে তুলে দিয়েছেন ক্যাম্পাসের উদ্দেশ্যে। এই যাওয়াই যে শেষ যাওয়া হবে তার সন্তানের, সেটি কিন্তু তিনি তখন বুঝতে পারেননি। এই যে সন্তানের যে স্মৃতিগুলা রয়েছে, এই স্মৃতিগুলা নিয়েই কিন্তু আবরার ফারহাদের মা এখন বেঁচে আছে। তিনি একটাই দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই যে রায় হয়েছে, এই রায়কে যেন বাস্তবায়ন করা হয়। এছাড়াও যে পলাতক আসামিরা রয়েছে, অর্থাৎ 3 জন আগে থেকে পলাতক ছিল এবং 5 আগস্টে যে পরে যে একজন পলাতক আসামি রয়েছে, তাদেরকে দ্রুত আইনের আনার দাবি জানাচ্ছেন তিনি এবং তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব যেন এই যে যারা এরশা হত্যাকাণ্ডের সাথে জড়িত যে রায়টি হয়েছে, এটা যেন বাস্তবায়ন করা হোক। আমরা এলাকাবাসী যারা রয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আমরা কিন্তু কথা বলেছি। এলাকাবাসী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা সন্তুষ্ট। তারা বলছেন যে আমরা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু যত দ্রুত সম্ভব এই রায়কে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ বাস্তবায়ন করে সবার মাঝে একটি মেসেজ দিতে হবে যে আসলে শিক্ষা অঙ্গনে যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে বন্ধ করতে হবে। এবং এর সাথে তারা আরেকটি জিনিস জানাচ্ছেন যে আর শিক্ষা, তারা চাই যে যেন শিক্ষা অঙ্গনে কোনো ধরনের কোনো নষ্ট রাজনীতি বা ছাত্র রাজনীতি যেন আর না চলে। আমি আরেকটি বিষয় জানাতে চাই, আবরার ফারহাদের মা রোকেয়া খাতুন কিন্তু একটি জিনিস তিনি বলেছেন আমাদেরকে, যে তিনি রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন যে যেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে, এখনো যে র্যাগিং এর মতো ঘটনা ঘটছে, এখনো শিক্ষার্থী নির্যাতনের মতো ঘটনা ঘটছে, এটি যেন আর না ঘটে। তার সন্তানের মতো যেন আর কোনো সন্তান নির্যাতনের শিকার না হয় এবং তিনি যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, এইটা কিন্তু রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছেন তিনি। এছাড়াও তিনি যেটি তুলে ধরছেন আরেকটি মানবিক কথা, যে আসলে তার সন্তান মারা গেছে, তিনি যেমন কষ্ট পাচ্ছেন, যে আসামিরা তার সন্তানকে হত্যা করেছে তার মায়েরাও কিন্তু তেমনই কষ্ট পাচ্ছে। তাই তিনি বলছেন যে এই ধরনের ঘটনা যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে। সর্বশেষ এতটুকুই বলা যায় যে আসলে এই রায়ে আবরার ফারহাদের মা এবং এলাকাবাসী এবং পরিবারের যারা সদস্য রয়েছে, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করলেও আবরার ফারহাদের মা রোকেয়া খাতুন কিন্তু এখন পর্যন্ত সন্তানের যে স্মৃতি, সেই স্মৃতি নিয়েই কিন্তু বেঁচে আছেন এবং এখন পর্যন্ত দরজার জানালার ফাঁক দিয়ে কিন্তু তার সন্তানের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। যদিও বাস্তব সত্য, তিনি জানেন যে তার সন্তান আর কখনোই ফিরবে না। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা।